তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ফ্র্যাঙ্কলিন তার পুরো শহরে একটি ছোট্ট ডুপ্লিক শহর টেবিলের উপর এনে রাখে। কিন্তু বন্ধুরা, এটা কোনো সাধারণ শহর নয়, বরং একটি জাদুকরী শহর। এই শহরে ফ্র্যাঙ্কলিন যে কোনো কিছু স্পর্শ করলে তা বাস্তব শহরেও পড়বে। যেমন ছোট শহরের ভেতরে ফ্র্যাঙ্কলিন যদি কোনো বিল্ডিং ভেঙে ফেলে, তাহলে তা বাস্তব জীবনেও বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। আর এটা দেখে ইন্ডিয়ান বাইক সিটির মানুষ ভয় কাঁপতে থাকে, কারণ বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন এই ছোট্ট শহরের ভেতরে যাই করছিল, বাস্তব শহরও ঠিক সেটাই করছিল। তাহলে ফ্র্যাঙ্কলিন এই শহর নিয়ে কি করবে, চলুন ভিডিওতে দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক সিটির মাঝখানে চত্বরে ফ্র্যাঙ্কলিন কি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ দেওয়া হয়েছিল, কারণ এখানে অনেক ভিডিও বা যানবাহন বস্তু ছিল। ভুলবশত ফ্র্যাঙ্কলিন পাইপলাইনটি ফাটিয়ে ফেলে, এর ফলে প্রচুর পানি লিক হতে শুরু করে। পানির চাপ এতটাই বেশি ছিল যে ফ্র্যাঙ্কলিন সেটা থামাতে পারে না। এরপর সেই পানি ধীরে ধীরে বাস্তব জীবনে যেতে থাকে এবং পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই কিছু দূর থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসছিল। গাড়িটি পানির কারণে পিছলে যায় এবং ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এরপরে গাড়িটি আগুন ধরে যায়। এটা দেখে ফ্র্যাঙ্কলিন খুবই ঘাবড়ে যায়। আরে ভাই, এটা আমি কি করে ফেললাম? আমি তো কিছুই করিনি, আমি তো শুধু নিজের কাজ করছিলাম, কিন্তু এই গাড়িটা উল্টে গিয়ে আগুন ধরে গেল। আরে ভাই, এর আগে কেউ আমাকে এভাবে রেখে ফেলে যায়নি। তার আগে আমি এখান থেকে দ্রুত বের হয়ে যাই। যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে নিশ্চিত জেলে পাঠিয়ে দেবে। এরপর ফ্র্যাঙ্কলিন সবচেয়ে বড় ভুলটি করে। গাড়ি চালককে বাঁচানোর চেষ্টা না করে সে নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। এর ফলে তার বাড়ির বাইরে অনেক লোক জড়ো হয়ে যায় এবং তারা ফ্র্যাঙ্কলিনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে ফ্র্যাঙ্কলিন চিৎকার করে বলে, আরে ভাই সাহেব, এটা কি হচ্ছে? আমার পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিলেন কেন? আমার বাড়িতে আগুন দিচ্ছেন, এখান থেকে চলে যান। তখন বীরের একজন বলে, ওই ফ্র্যাঙ্কলিন, তোর কারণে একজন মানুষের প্রাণ চলে গেছে আর তুই এখানে এসে লুকিয়ে আসিস। ভালোই হয়েছে, তোর বাড়ি পুড়ে গেছে, আমি তোর বাড়িতে আগুন লাগিয়েছি। যা 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 করা করে নে। ফ্র্যাঙ্কলিন হতাশ হয়ে বলে, আরে ভাই, আমার পুরো সবাই চলে গেছে, এখানে এত বড় বড় ফাটল পড়ে গেছে যে ভাই, এগুলো মেরামত করতে অনেক খরচ হবে। ভালো হয়েছে আমার বাড়িটা কংক্রিটের তৈরি ছিল, না হলে পুরো বাড়িতেই আগুন ধরে যেত। কিন্তু ভাই, এখনো বাড়ির ভেতরও অনেক ক্ষতি হয়েছে। দেখো তো, আমি এই শহরের লোকদের ছেড়ে কথা বলবো না, তারা চাইলে আমার সঙ্গে কথা বলতে পারতো। আর ভুলটাও পুরোপুরি আমার ছিল না, আমাকে সেখানে কাজ দেওয়া হয়েছিল, আমি নিজে কাজ করছিলাম। আর দুর্ঘটনা তাৎকালিকভাবে হয়েছে, আমি কাউকে ছেড়ে দেব না। এখন আমি বিকাশের কাছে যাচ্ছি, সে অবশ্যই আমাকে সাহায্য করবে, সে আমার খুব ভালো বন্ধু। চলো তাড়াতাড়ি তার বাড়িতে যাই। সে বলেছিল এই এলাকাতেই থাকে, আর আজ সে আমাকে ফিরিয়ে দেবে না। ওই ফ্র্যাঙ্কলিন, আরে ভাই, বাড়ির রাস্তা ভুলে গেছিস নাকি? আমি তো এখানেই আছি। আরে না ভাই, বাড়ি ভুলিনি, আমি খুব টেনশনে আছি। আমার কথা মন দিয়ে শোন, তোর সাহায্য আমার খুব দরকার। এরপর বিকাশ ফ্র্যাঙ্কলিনকে পুরো কথা শোনায়। দোস্ত, আমি তোকে একটা খুব বিশেষ জিনিস দেখাতে যাচ্ছি, তবে কাউকে বলবি না। আরে কি এমন বিশেষ জিনিস বানিয়েছিস আগে বলতো? আরে এটা তো আমাদের নিজের শহর, তাই না? কিন্তু এত ছোট, তুই তো একটা টিনি সিটি বানিয়ে ফেলেছিস। দারুণ মডেল বানিয়েছিস ভাই। না দোস্ত, এটা আমি বানাইনি, আর এটা কোনো 3D মডেলও নয়, বরং এটা একটা আসল শহর। আসল শহর এর মানে কি একটু বুঝিয়ে বলবি? আরে ফ্র্যাঙ্কলিন, এই শহরের ভেতরে তুই যাই পরিবর্তন করবি তার প্রভাব বাস্তব শহরে পড়বে। এভাবে তুই নিজের বাড়িটাও মেরামত করতে পারবি। এসব কথা শুনে ফ্র্যাঙ্কলিন সেই ছোট্ট শহরটিকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে এই টিনি সিটির ভেতর যা কিছু করবে তা বাস্তব শহরেও ঘটবে। বিকাশ তাকে আরো সতর্ক করে বলছিল, দোস্ত, কোনো ভুল কাজ করিস না, না হলে পুরো শহরই বিপদে পড়বে। কিন্তু ফ্র্যাঙ্কলিন বিকাশের কথা উপেক্ষা করে পরীক্ষা করার জন্য সে একটি চ্যাপ্টার ধরনের বিল্ডিং কে চাপ দেওয়ার চেষ্টা করে, আর ধীরে ধীরে বিল্ডিংটি মাটির ভেতরে ঢুকে যেতে শুরু করে। আরে ফ্র্যাঙ্কলিনের মনে হয়, আরে ভাই, এটা তো শুধু একটা খেলনা, কিছুই হয়নি বোধ হয়। কিন্তু ফ্র্যাঙ্কলিন যখনই বাইরে গিয়ে দেখে তখনই তার চোখ কপালে উঠে। আচ্ছা বিকাশ, তো বলছিল বাস্তব শহরে পরিবর্তন হয়, আমি তো ওই চ্যাপ্টার বিল্ডিংটাকে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর সেই বিল্ডিংটা এখান থেকে খুব বেশি দূরে না। চল তাড়াতাড়ি গিয়ে দেখে আসি সত্যিই কি সেটা মাটির ভেতর ঢুকে গেছে নাকি বিকাশ শুধু মজা করছিল। চলো ভাই, দ্রুত যাই। ওই তো সামনে বিল্ডিংটা, এক সেকেন্ড। আরে ভাই, এটা তো সত্যি মাটির ভেতরে। আরে থামাও এটাকে। আরে ভাই, আমি এটা কি করে ফেললাম? হাই হাই, পুরো বিল্ডিংটাই মাটির নিচে ঢুকে গেল। আরে ভাই সাহেব, আমি এটা কি করলাম? তারপর ফ্র্যাঙ্কলিন ভাবতে থাকে, তবে একটা কথা বলতে হবে, আমার হাতে তো এখন দারুণ একটা জিনিস হয়ে গেছে। চলো তাড়াতাড়ি বাড়িতে যাই এবং এটা দিয়ে আরো কিছু পরীক্ষা করি। আচ্ছা, এবার কি করা যায়? আমার তো কিছুই মাথায় আসছে না। এই চ্যাপ্টার বিল্ডিংটা তো এখান থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে। এই যে এখানে একটা হলুদ রঙের বাড়ি আছে না, আমি ভাবছি যদি এটাকে অন্য রং করি তাহলে কি বাস্তব শহরে এর রং বদল হয়ে যাবে। চলো আরেকবার পরীক্ষা করে দেখি। একটা কাজ করি, আমি যাই কোথাও থেকে একটু রং নিয়ে আসি, আর বাড়ির ফাটলগুলো পরে দেখা যাবে। তবে রং কোথায় পাবো বুঝতে পারছি না, আমার কাছে তো টাকাও নেই। একটা কাজ করি, কনস্ট্রাকশন এলাকায় যাই, সেখানে নিশ্চয়ই কোনো পুরনো রঙের ডিব্বা পড়ে আছে। ঠিক আছে, আমরা এখন কনস্ট্রাকশন এলাকায় এসে গেছি।
এখানে রঙের ডিব্বা খুঁজে পাওয়া একটু কঠিন হতে পারে, একবার নেমে দেখে নিতে হবে, কে জানে পাবো কিনা। আরে 1 সেকেন্ড, এই তো পেলাম। বাহ, রঙের ডিব্বাটা তো খুব সহজেই পেয়ে গেলাম। চলো তাড়াতাড়ি ফিরে যাই। এবার এই বাড়িটাকে পুরো লাল রং করে দিব, কারণ এই ডিব্বাটা রঙও লাল। ফ্র্যাঙ্কলিন কোনো কিছু না ভেবে সেই রঙের ডিব্বাটা সরাসরি হলুদ রঙের বাটির উপরে ঢালতে শুরু করে, আর ভাই সেই পুরো রঙের ডিব্বাটাই উল্টে দেয় বাড়িটির উপর। এর ফলে পুরো বাড়িটা লাল রং ঢেকে যায়, ভেতর থেকে বাইরে পর্যন্ত সবকিছু লাল দেখাতে থাকে। ঠিক আছে, বাড়িটা তো রং করা হয়ে গেছে। দেখো ভাই এখান থেকে কতটা ছোট দেখাচ্ছে। এখন আমাকে বাস্তব শহরে গিয়ে দেখতে হবে সত্যি কি বাড়িটা লাল রং হয়ে গেছে। তবে আমার মনে হয় না যে বাড়িটা রং পরিবর্তন হয়েছে, কারণ রং করা আর কোনো জিনিসের গঠন পরিবর্তন করা এক জিনিস নয়। তবুও একবার গিয়ে দেখে আসি, চলো তাড়াতাড়ি যাই। এই তো এসে গেছি, পৌঁছে গেছি ভাই। আরে ভাই সাহেব, সত্যিই তো পুরো বাড়িটা লাল রঙের হয়ে গেছে। এটা তো ঠিক সেই একই রং যেটা আমি টিনি সিটিতে দেখেছিলাম। মনে হয় আমি একটু বেশি রং ঢেলে ফেলেছিলাম। দেখো, শুধু বাইরেটাই নয়, ভেতরটাও পুরো লাল হয়ে গেছে। হায় হায়, বাথরুম সহ পেছনের দিকে সবকিছু লাল হয়ে গেছে। আরে ভাই, কি ভয়ঙ্কর জিনিস আমার হাতে এসেছে। চলো এবার আরো কিছু করে দেখি, কে জানে এটা দিয়ে আর কি করা যায়। এরপর ফ্র্যাঙ্কলিন নিজে চেয়ারে এসে বসে। ঠিক তখনই সে সেই লোকটিকে দেখতে পায় যে তার বাড়িতে আগুন লাগিয়েছিল। লোকটিকে দেখেই ফ্র্যাঙ্কলিনে খুব রাগ উঠে যায়। ফ্র্যাঙ্কলিন খুব রেগে যায়, কিন্তু লোকটা এত কাঁপছিল কেন? সে কি কোনো ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছিল? কারণ সে কিভাবে যেন ফ্র্যাঙ্কলিনে দেখতে পাচ্ছিল, তাও আবার বিশাল আকারে। এরপর ফ্র্যাঙ্কলিন টেবিলের দিকে একটু এগিয়ে যায় এবং নিজের হাত তোলে। তারপর সে টিনি সিটির উপরে ওই এনসিবিটিকে মাত্র এক স্পর্শে আঘাত করে ফেলে। তার প্রভাব বাস্তব শহরে পড়ে। এরপর মনে হচ্ছিল ফ্র্যাঙ্কলিন যেন পাগল হয়ে গেছে। সে একের পর এক বোকামিপূর্ণ কাজ করতে শুরু করে। সে কোথা থেকে যেন পানি নিয়ে আসে এবং পুরো একটি বিল্ডিং এর উপর পানি ঢালতে শুরু করে। সে ভেবেছিল শহরে বৃষ্টি হবে, কিন্তু সে এত বেশি পানি ঢেলে দিয়েছিল যে পুরো শহরের উপরে একটি বিশাল কালো মেঘ তৈরি হয়ে যায়। কিন্তু সেই মেঘ অসাধারণ বৃষ্টির বদলে বিশাল বিশাল পানির ফোঁটা ফেলতে শুরু করে। এর ফলে পুরো শহরে পানি জমতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো শহরে পানির নিচে ডুবে যায়। এমনকি ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে পানি পৌঁছে যায়। এখন কি করবে যখন ফ্র্যাঙ্কলিন বুঝতে পারবে যে সে খুব বড় একটা বিপদ ঘটিয়ে ফেলেছে? আরে ভাই, এখানে তো কোনো পার্থক্যই দেখা যাচ্ছে না। আরে ভাই, এত বড় মেঘ কোথা থেকে এলো? এর মানে আমি যে পানি ঢেলেছিলাম সেটা সত্যিই কাজ করেছে। আরে ভাই সাহেব, এখানে তো পুরো পানি জমে গেছে, পুরো শহরটাই ডুবে গেছে। আমি এটা কি করে ফেললাম? বিকাশ ঠিকই বলেছিল, আমার এই জিনিসটার অপব্যবহার করা উচিত হয়নি। আমি কি ভয়ঙ্কর কাজ করে ফেললাম? পুরো শহর পানির নিচে চলে গেছে। ওই মেঘটা দেখাও, একবার উপর গিয়ে দেখে আসি। আরে ভাই, এটা কি পড়েছে? এখনো পুলিশ জানে না যে এই ঘটনা কে ঘটিয়েছে, কিন্তু যখন তারা জানতে পারবে যে এই পানি আমি বৃষ্টি সৃষ্টি করেছি। এখনো কেউ জানে না যে এই কাজটা করেছে কে, কিন্তু যখনই সবাই জানতে পারবে এই পানি আমি এনেছি, তাহলে আমার অবস্থা খুব খারাপ হবে। একবার উপরে গিয়ে দেখি এখানে কতটা পানি জমেছে। হায় হায় হায়, র্যাম্প এলাকার কাছ পর্যন্ত পানি পৌঁছে গেছে। ওই ভাই সাহেব, পুরো শহরটাই তো ডুবে গেছে। সামনেও আরো গভীর পানি দেখা যাচ্ছে। আমাকে খুব দ্রুত এটা ঠিক করতে হবে, না হলে আমার রক্ষা নেই। বিকাশ এসে সবাইকে বলে দেবে যে এই কাজটা আমিই করেছি, কিন্তু এটা আজকের ভিডিও নয়। বিকাশ এসে সবাইকে বলে দেবে যে এই কাজটা আমিই করেছি, কিন্তু সেটা আজকের ভিডিওতে নয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।